২০২৪ লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত। এছাড়াও তার আরও একটি পরিচয় রয়েছে, তিনি রাজগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক। শিক্ষক বলেই হয়তো একটি অদ্ভুত দৃষ্টান্ত তিনি প্রচারে এসে সকলকে শেখালেন। শুক্রবার ইন্দাসে জনসংযোগ করতে এসে রীতিমতো পুরো দমে চলছিল প্রচার, বাজছিল মাইক এবং হচ্ছিল গুঞ্জন। তবে এ কি, সামনে স্কুল আসতেই একেবারে শান্ত হয়ে গেল প্রার্থী সহ কর্মী সমর্থকেরা। স্কুলের সামনে দিয়ে প্রচার করে পেরিয়ে যাওয়ার সময় একেবারে নিস্তব্ধ হয়ে গেল সবকিছু। বন্ধ হলো মাইক, শোনা গেল না একটিও টু শব্দ। কারণ একটাই, স্কুলের পড়ুয়াদের যাতে অসুবিধা না হয়। শীতল কৈবর্ত জানান, সর্বোপরি আমি একজন শিক্ষক, রাজগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে আছি। স্কুলের কাছে মাইক বাজনা ইত্যাদি বাজলে ছেলেদের পড়াশোনা, পঠন পাঠন, ক্লাস এগুলো ডিস্টার্ব হয়। এটা আমাদের কমরেডরাও সব সচেতন, শিক্ষিত মানুষ। ফলে আমরা ওই জায়গাটা বন্ধ রেখে, মাইক বাজনা বন্ধ রেখেই অতিক্রম করলাম। আমি তো প্রচার টোটোয় করে প্রচার করছেন শীতল কৈবর্ত। বলছেন, আর্থিক অনটনের কারণেই এমন কাজ। 34 বছর ক্ষমতায় থাকার পরও সমর্থকদের কাছে অর্থ সংগ্রহ করে অনুদান নিয়ে চলছে পার্টি। প্রচারের চিত্র দেখলেই সেই আর্থিক অনটনের কথা স্পষ্ট বোঝা যাবে। এছাড়াও প্রচারে বেরিয়ে আশানুরূপ সাড়া পেয়েছেন সিপিএম প্রার্থী, এমনটাই বললেন তিনি। তিনি বলেন, মানুষ হাত নেড়ে এবং হেসে যথেষ্ট উৎসাহ প্রকাশ করছেন। অভূতপূর্ব সাড়া পাচ্ছি মানুষের। হাত নেড়ে হেসে আমাদের দিকে যেভাবে তাকাচ্ছেন, তাতে করে আমরা দারুণভাবে আশাবাদী যে মানুষ এই মুহূর্তে আমাদের হচ্ছে যে আর্থিক একটা অনটন আছে। আমরা 34 বছর ক্ষমতায় ছিলাম ঠিকই, কিন্তু আমরা জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে অনুদান নিয়ে আমাদের পার্টি চলে। ফলে একটা আর্থিক অনটনের প্রশ্ন আছে। সেই জন্য আমরা কমরেডরা, নেতৃত্ব, আমরা সবাই কষ্ট করে সামান্য টোটো করে আমরা মানুষের কাছে পৌঁছে আমাদের বক্তব্য তাদের কাছে হাজির করার চেষ্টা করছি। এতে জাঁকজমকপূর্ণ প্রচার হচ্ছে রোজই, তবে সিপিএম প্রার্থী শীতল কৈবর্তের প্রচার বেশ কয়েকটি দৃষ্টান্ত স্থাপন করল শুক্রবার। স্কুলের শিক্ষক হয়ে ছাত্রছাত্রীদের কথা ভেবে টোটোয় করে হেঁটে নীরব প্রচার করলেন তিনি। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জি রিপোর্ট, লোকাল 18 বাংলা।